আসসালামু আলাইকুম। আজকে খুব ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। টপিকসটা হচ্ছে সম্পর্ক। আমরা মানুষ বেঁচে থাকা অবস্থায় সেই মানুষটাকে, সেই সম্পর্কটাকে গুরুত্ব দিই না। মানুষটা যখন কোনো কারণে এই পৃথিবী থেকে চলে যায়, চিরবিদায় নেয়, আমরা তখন তাকে গুরুত্ব দিচ্ছি, তাকে মূল্যায়ন করছি। কিন্তু প্রকৃতপক্ষে হওয়ার কি প্রয়োজন ছিল? সেই মানুষটা বেঁচে থাকা অবস্থায় তাকে গুরুত্ব দেয়া, তাকে মূল্যায়ন করা, তার অবস্থানটাকে বোঝার চেষ্টা করা। আমরা তা কখনোই করি না এবং আমাদের করার সুযোগও হয় না। ধরুন মা-বাবা, তাদের অবদান আমাদের জীবনে কি অনস্বীকার্য। মানে আমরা কখনোই তাদেরকে অস্বীকার করতে পারবো না। তাদের কৃতজ্ঞতা কখনোই আমরা শেষ করতে পারবো না। তাদের অবদান আমাদের লাইফে অনেক। কিন্তু এই মা-বাবাকে আমরা বেঁচে থাকা অবস্থায় খুব কম সংখ্যক মানুষ আছে যারা আমরা মূল্যায়ন করছি, তাদের কদরটা বুঝছি। ঠিক সেরকম বড় বোন, বড় ভাই, ছোট বোন, ছোট ভাই, এই যে ভাই বোনের সম্পর্কগুলো, ঠিক আছে, এই সম্পর্কগুলো সেম। আমরা কখনো এই সম্পর্কগুলোর বাইরে বের হতে পারবো না। তো আমরা যে সম্পর্কগুলোর মাঝে কোনো বিচ্ছেদ আনতে পারবো না, যে সম্পর্কগুলো ছিন্ন করা সম্ভব না, তাহলে শুধু শুধু আমরা কখনোই এই সম্পর্কগুলোর মাঝে কোনো দেয়াল তৈরি করব না। হ্যাঁ, হতে পারে আপনার বড় ভাই বা আপনার ছোট ভাই বা আপনার ছোট বোন আপনার সঙ্গে খারাপ বিহেভ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনি তাকে ভালো ব্যবহার দিয়ে বুঝিয়ে দিন যে আমরা একই মায়ের সন্তান, কিন্তু আমরা সেম না। তুমি ডিফারেন্ট, আমিও ডিফারেন্ট। আপনাকে খারাপ ব্যবহার দিয়েছে, আপনি ভালো ব্যবহার দিয়ে তাকে বুঝিয়ে দেন, আপনি তাকে বুঝিয়ে দেন। ঠিক আছে? সে একদিন তার ভুলটা বুঝতে পারবে যে না, আমি 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 তার সাথে খারাপ বিহেভ করেছি, সে আমার সাথে খারাপ বিহেভ করেনি। আমার বিপদে সে পাশে এসে দাঁড়িয়েছে। তখন সে অনুতপ্ত হয়ে সে কিন্তু আর খারাপ ব্যবহারটা করবে না। ট্রাস্ট মি, এটা আপনি প্রয়োগ করে দেখতে পারেন। আরেকটি কথা, আমরা জীবনে যে সম্পর্কগুলোকে গুরুত্ব দিচ্ছি না, এই সম্পর্কগুলো কি একটা সময় আপনার জীবনে গুরুত্ব ছিল না? আপনি যখন ছোট ছিলেন, আপনি হাঁটতে পারতেন না, আপনি ঠিকমতো খেতে পারতেন না। আপনার বড় বোন বা আপনার মা, সে কি আপনাকে সাহায্য করেনি? সে কি আপনার পাশে আপনার সহায়ক হয়ে দাঁড়ায়নি? দাঁড়িয়েছিল তো। তাহলে এখন একটা পর্যায়ে এসে আপনি এস্টাবলিশড হয়েছেন। আপনার বড় বোন বা বড় ভাই এস্টাবলিশড হতে পারেনি। আপনার কি উচিত নয় তার পাশে সাধ্যমতো দাঁড়ানো? যতটুকুন পারেন। এটা আমাদের সবারই উচিত। তো আমার একটাই কথা, আমরা আসুন একটি মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তাকে মূল্যায়ন করি, তাকে গুরুত্ব দিই। পৃথিবী থেকে চলে গেলে আর গুরুত্ব দিয়ে লাভ নাই। সে আর দেখতেও পারবে না, সে এটার সম্পর্কে কিছু বলতেও পারবে না, সে এটা নিতেও পারবে না। কেননা তার আমলের খাতা ক্লোজ। ঠিক আছে? সে যতটুকুন আমল করতে পেরেছিল সে ততটুকু নিয়ে চলে যেতে পারবে। আমরা সম্পর্কগুলোকে গুরুত্ব দিই, আমরা পরিবারকে গুরুত্ব দিই। কেননা দিন শেষে পরিবারই আমাদের সব কিছু। আমরা দিন শেষে পরিবারের মাঝেই ফিরে আসি। আমরা পরিবারের প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব। সে হোক ছোট, একদম অতি ক্ষুদ্র পরিবারের সদস্য, আমরা তাকেও গুরুত্ব দেব, তার মতামতকে গুরুত্ব দিব। সে কি বলছে তাকে তার কথা শুনবো, তার কথা শোনার চেষ্টা করব। দিন শেষে পরিবারকে একটু সময় দিব। সব সময় আমরা বাইরেই দিয়ে আসবো না, পরিবারের মাঝেও আমাদের কিছু সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন, সম্পর্ককে গুরুত্ব দিবেন।